এবং আমাদের কিন্তু এটা ন্যাশনাল প্রোগ্রামও শুরু হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা স্কুলেও শুরু করে দিয়েছি। জরায়ুর শরীর বা জরায়ু মুখের ক্যান্সারে রক্তক্ষরণটা বেশি হতে পারে। আপনি একটু আমাদের জানাবেন। অনিয়মিত এবং বেশি হ্যাঁ, হতে পারে। অনিয়মিত আচ্ছা হতে পারে। এটি কোন বয়সে বেশি হয়? আচ্ছা, আমরা যেটা বলি যে জরায়ু মুখের ক্যান্সারটা কিন্তু আমাদের এখন আমাদের জন্য দুইটা পিক আছে। একটা হচ্ছে ৩৫ বছর বয়সে, আর একটা হচ্ছে যে ৪৫-এর পরে। এখন এই যে কেন, কারণ আমরা এখন যেটা বলছি যে আগে একসময় ভাবতাম নানা কারণে অনেক কারণে আমরা বলতাম, কিন্তু এখন গবেষণা করে দেখা গিয়েছে যে দি কালপ্রিট ইজ দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এসপিভি ভাইরাস। অর্থাৎ একটু বাংলায় একটু বললে ভালো হয়। হ্যাঁ। এই ভাইরাসটি কি করে, একটা এসপিভি ভাইরাস যেটা হচ্ছে সাধারণত সেক্সুয়াল কন্ট্যাক্টে তার পুরুষ সঙ্গী বা নারী সঙ্গীরও হতে পারে, এটা হচ্ছে যে জরায়ু মুখে যেয়ে তারপরে ওখানে আস্তে 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 একদম বাসা বেঁধে ওই জায়গাটাকে আমাদের হচ্ছে যে ওইখানকার টিস্যুগুলোকে অনিয়ন্ত্রিতভাবে কি হয়, বাড়তে থাকে। তো এই যে আমরা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি করব, আমাদের এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে আমাদের একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, আমরা সবাই জানি, যেটাকে বলে এইচপিভি ভ্যাকসিন। এবং আমাদের কিন্তু এটা ন্যাশনাল প্রোগ্রামও শুরু হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা স্কুলেও শুরু করে দিয়েছি। কেন আমাদের বাচ্চাগুলোকে এই টিকা নিলে কি আমাদের নারীগণ সুরক্ষিত থাকবে? হ্যাঁ, বেশ সুরক্ষিত থাকবে। 90% আমাদেরকে হচ্ছে যে আমাদের সুরক্ষা দিবে, এবং সেটা শুরু করতে হবে সেক্সুয়াল কন্ট্যাক্টের আগে। অর্থাৎ আমরা কিন্তু এখন স্কুলে বিয়ের আগে এটা করতে। হ্যাঁ, সেক্সুয়াল কন্ট্যাক্টের আগে। তো একটা হচ্ছে স্কুলে এটা শুরু হয়ে গিয়েছে, যেমন 9 থেকে 14 বছর মধ্যে। বিবাহিতা তারা যদি এই ভ্যাকসিনটা নেয় তারাও তো সুরক্ষিত থাকবে। তারা সুরক্ষিত, তার আগে তাকে একটু টেস্ট করে নিতে হবে যে সে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত কিনা।